স্বর্ণের দাম নিয়ে, স্বর্ণের দাম আবারও বেড়েছে এবং প্রতি মুহূর্তে উঠানামা করছে। এর আগে একদিন আমরা কথা বলছিলাম আরেক অতিথির সাথে, তিনি বলছিলেন যে যে হারে উঠানামা করছে তাতে সব মানুষ শর্ত কিনতে গেলে অনেকটাই চিন্তায় পড়ে যায় যে দাম কমলে কিনবো নাকি আরও সামনে কমার সম্ভাবনা আছে। সেই বিষয়টি নিয়ে আবারও কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাজুসের ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান। জনাব মাসুদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আবারও দেখা হয়ে গেল আপনার সাথে। শুভ সকাল। নিশ্চয়ই ভালো আছেন। আমরা যারা স্বর্ণ কিনতে চাই তাদের মনে কিন্তু দুঃখ আছে, কারণ কেনা সম্ভব হচ্ছে না। আগে নিম্নবিত্তদের মধ্যে যেটা দেখা যেত যে ছেলে বা মেয়ের বিয়ের সময় কিছুটা কিনতে পারছে, এটা কল্পনাও করে না এখন কেউ। মধ্যবিত্তরাও অনেক দূর দূর পর্যন্ত কল্পনা রাখেন। উচ্চবিত্তদের হাতে হয়তো কিছুটা তাদের জন্য সহজ হচ্ছে কিনা। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই, এই যে স্বর্ণ ব্যবসার, বিশেষ করে যারা জুয়েলারি ব্যবসা করেন, সেই ব্যবসাটা কি সংকুচিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। একাত্তর টিভির সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, স্বর্ণ ব্যবসা সংকুচিত হওয়ার কোনো সম্ভাবনা এবং সুযোগ নেই। আমি জুয়েলারি ব্যবসার কথা বলছি, যে যারা গয়না বানান। যে গয়না বানান যারা, আপনি কি আর্টিজান্স নিয়ে কথা বলছেন? না, আমি জানতে চাইছি যে একটা সময় মধ্যবিত্ত তো গয়না কিনতো, তাই না? যে বা সহজ ছিল কেনাটা, এখন আসলে খুব সহজ নয়, বা সহজে একজন মধ্যবিত্ত তো আসলে মধ্যবিত্ত ক্রেতা যেতে পারে না। যারা আসলে বড় একটি অংশ এই কেনাকাটার, তারা দূরে থাকছেন। সেক্ষেত্রে এই ব্যবসায় কতটা প্রভাব পড়ছে? জি, আমি একটু যদি পিছের থেকে আসি, তাহলে আপনাকে দেখতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ওয়ার্ল্ডে কিন্তু ডলারের একটা প্রচন্ড প্রভাব ছিল, কিন্তু বর্তমান আপনার জিও পলিটিক্যাল এবং ফাইন্যান্সিয়াল যে এনভায়রনমেন্ট বিরাজ করছে, সেটা গোল্ড রিজার্ভ ম্যানেজমেন্টকে কিন্তু ঊর্ধ্বমুখী করে দিয়েছে। বেসিক্যালি কিন্তু এইটাই গোল্ডের দাম বাড়ার প্রধান কারণ। কিন্তু এখন আমাদের দেশে প্রভাব পড়েছে। আমরা আগে বলেছি যে 60% মতো আমাদের মোটামুটি সেল কমে গেছে। বর্তমানে আমরা আসলে একটা সংকটের মধ্যে আছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যে অর্নামেন্টাল ওয়েতে শুধু গোল্ড কিনি, বেসিক্যালি ব্যাপারটা কিন্তু এখানেই নিহিত নয়। আপনি যদি বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকান, মানুষ কিন্তু এখন গোল্ড কিনে রিজার্ভের দিকে ঝুঁকছে। যেমন আমি আপনাকে বলবো, গত 2 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ আগে যারা আমাদের দেশে স্বর্ণ কিনেছে, তারা দেখেন 11.664 গ্রাম বা 10 গ্রামে কত টাকা বেনিফিট করেছে। এটা একটা শর্ট টার্ম বেনিফিট দেয়। এখন পৃথিবীর অন্যান্য দেশের ক্রেতারা যেমন গোল্ড কিনে রিজার্ভের দিকে ঝুঁকছে, যে এটা আমাদের একটা সুরক্ষা কবচ। অন দি আদার হ্যান্ড, বিশ্বের 70টা সেন্ট্রাল ব্যাংক তারা এই বছর ডিক্লেয়ার দিয়েছে যে 2024 সাল 12 মাসই তারা গোল্ড কিনে রিজার্ভ করবেন। তো এই যে ঊর্ধ্বমুখীর প্রধান কারণ এটাই। তো এটা এফেক্ট করেছে আমাদের দেশে। এখন আমাদের কথা হচ্ছে যে মানুষের নাগালের বাইরে চলে গেছে, এটা সত্যি কথা। বাট যদি গোল্ডকে আপনি অন্যান্য দেশের মানুষ যেভাবে এই কি বলে রিজার্ভ হিসাবে কাউন্ট করে, সেই ভিত্তিতে যদি আপনি কারো যদি সামর্থ্য থাকে, সামান্য হলেও একটু যদি কেনাকাটা করে বা চেষ্টা করেন বা বিনিয়োগের দিকে আগান, আমার মনে হয় যে এই সমস্যা থেকে জনাব মাসুদুর রহমান, প্রথমত বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের দেশের স্বর্ণের দামের একটা বলা যেত বড় গ্যাপ রয়েছে। আমার পার্শ্ববর্তী দেশে আসলে যে দামটি রয়েছে, সেই দামের তুলনায় আমাদের দেশের দামটা আসলে যথেষ্টই বেশি। ফলে একজন ক্রেতা যখন ভাবেন যে তিনি আসলে তার ভবিষ্যতের কথা ভেবে এই স্বর্ণ জমাবেন বা টাকার অল্টারনেট হিসেবে তিনি রাখবেন, সেটিকে আসলে এই মুহূর্তে যে দাম তা দিয়ে সম্ভব শুধু উচ্চবিত্ত ছাড়া, যে আমি আসলে এটা একেবারে নিয়মিতভাবে কিনে রাখতে পারবো, এটির আসলে দাম বাড়বে। কারণ যে এখন 1,10,000 টাকা দিয়ে স্বর্ণ কিনবে বা 1 লাখ টাকা দিয়ে যে স্বর্ণ কিনবে, সে তো নিশ্চয়ই আশা করবে যে 2 বছর পরে যেন বা 5 বছর পরে যেন এটার দাম 2 লাখ টাকা হয়। এটাই বাস্তব। এখন বিষয়টা হয়ে গেছে কি, ধরেন আমাদের দেশে স্বর্ণের দাম যেটা বাড়া আছে, একটু বাড়তি বললেন আপনি, এইটার কারণটা হচ্ছে আমাদের দেশে ইনফর্মাল যে প্রোডাক্ট আসে, এই ইনফর্মাল প্রোডাক্টে যদি সরকার বন্ধ করতে পারে, তাহলে কিন্তু আমাদের দেশে গোল্ডের দাম অনেকটা কমে যাবে। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে গত 14 তারিখে দেখলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বললেন যে আমরা কি শুধু আরএমজির উপরে ডিপেন্ডেন্ট থাকবো, আমাদের তো ডাইভার্সিফিকেশনের দিকে যেতে হবে এক্সপোর্টের জন্য।
তাহলে আমাদের কথাটা হচ্ছে যে আমরা এই গোল্ড সেক্টরকে সরকার কেন একটা কি এক্সপোর্ট জোন বা কি এক্সপোর্ট প্রোডাক্ট হিসেবে বিবেচনা করছে না? এটাকে যদি আপনি পণ্য হিসেবে বিবেচনা করেন, দেখুন গোল্ড তো একটা পণ্য, তো এটাকে পণ্য যদি আমরা সহজলভ্যতা হয়ে যায়, আমাদের লোকাল মার্কেটে শুধু ইম্পোর্ট এক্সপোর্টের দিকে তাকালে তো হবে না। লোকাল মার্কেটকে বাঁচিয়ে রাখতে গেলে সেটার জন্য একটা ভিন্ন পলিসির প্রয়োজন। তো সবকিছু মিলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, বাজসের প্রেসিডেন্ট জনাব সায়েম সুমান আনবিরের পক্ষ থেকে, বাজসের পক্ষ থেকে, বাংলাদেশের সমস্ত জুয়েলারি ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং দেশের ক্রেতা সাধারণের স্বার্থের পক্ষ থেকে আমরা আবেদন রাখতে আপনারা চাই যে সেই আমরা আবেদন রাখছেন, ভালো কথা, কিন্তু এত রেস্ট্রিক্টেড অবস্থায় থাকার পরও বাংলাদেশ স্বর্ণ চোরাচালানের একটি অন্যতম রুট হিসেবে কাজ করে। যদি এটি এতটাই সহজ করে দেয়া হয়, তাহলে এই স্বর্ণ চোরাচালানের মাত্রাটি কোথায় যেয়ে দাঁড়াতে পারে? দেখুন, ব্যাপার হচ্ছে যে আইন যত করা থাকবে বা আইনের ব্যারিয়ার যত থাকবে, বিশেষ করে আপনার ট্যাক্স স্ল্যাবটা যদি খুব হাই থাকে, তখন মানুষ চিন্তা করে যে আমরা ইনফর্মাল ওয়েতে যদি আনতে পারি, বিজনেস করতে পারি। যারা এই ব্যবসাটা করে, আমরা তো জুয়েলার্সরা এই বিজনেসের সাথে জড়িত না, ওই ইনফর্মাল ওয়েতে গোল্ড আনার জন্য যারা করে, তো সেখানে গভর্নমেন্টকে তারা পলিসি মেক করতে হবে, যে পলিসির কারণে গভর্নমেন্ট ট্যারিফ পাবে, গভর্নমেন্ট ট্যাক্স পাবে। তো সেই জায়গাটা যদি গভর্নমেন্ট কাজ করে এবং এইটাকে যদি আপনার ইম্পোর্ট এক্সপোর্টের জন্য ওপেন করে দেওয়া হয় গোল্ডকে, তাহলে আপনি দেখবেন যে বিলিয়ন বিলিয়ন ডলার আমি মনে করি যে গভর্নমেন্ট এখান থেকে আর্ন করতে পারবে। এবং বিলিয়ন, দেখেন ইন্ডিয়া কমসে কম বছরে $58 বিলিয়ন ট্রেড করে। আমরা যদি $20 বিলিয়ন ট্রেড করতে পারি মিনিমাম, তাহলে তো ধরেন আমাদের রেভিনিউ কোথায় গিয়ে পৌঁছাবে? আর আমাদের যে দেশের ডলার সংকট আছে, গোল্ডকে কেন আমরা একটা আপনার সুরক্ষা কবচ হিসেবে আমাদের সরকার কাউন্ট করছে না, সেটাই হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। আমরা তো অনেক চেষ্টা করছি, আমাদের প্রেসিডেন্টের স্বাক্ষরিত কিছু প্রস্তাবনা এনবিআর কে দেওয়া হয়েছে, কিন্তু তারা বেসিক্যালি বিবেচনায় আনেননি, হয়তো সামনে আনবেন তারা। এখন কেন বিবেচনা আনেননি সেটা ধরো আমরা, কি ছিল সেখানে আপনার ইম্পোর্ট এক্সপোর্টের একটা ট্যাক্স ক্যাটাগরি দেওয়া আছে। এটা অনেক বড় একটা প্রসেস, সেটা এই মুহূর্তে বলে শেষ করা যাবে না। তা আমাদের ওখানে দাবি ছিল যে আপনি গোল্ডের ট্যাক্স কমাতে হবে, গোল্ড আনাটাকে কিছুটা আপনার সহজলভ্য করতে হবে। ইম্পোর্ট এক্সপোর্টের জন্য তো গভর্নমেন্ট বলেই দিয়েছেন যে বিডা রেজিস্ট্রেশন করে যারা গোল্ড ইম্পোর্ট এক্সপোর্ট করে তাদের জন্য আপনার জিরো ট্যাক্স। এটা ঠিক আছে, এটা নিয়ে এখন আমাদের আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে যে লোকাল মার্কেটে যে বিষয়টা, যেমন রিফাইনারি চালু করতে গেলে আমাদের যে ওরেডোরের উপরে ট্যাক্স ক্যাটাগরিটা ইম্পোজ করা আছে, সেটা আমরা রিডিউস করার জন্য বলেছি। তো এই ভ্যাটের একটা স্ল্যাব এখানে জড়িত আছে 5%, সমস্ত বিশ্বে ধরেন 3%-এর উপরে কোথাও নেই। পার্শ্ববর্তী দেশ যদি হিসাব আমরা করি, ভারতে 3% আছে। তো আমরা ভারতের যে গোল্ডের যে পলিসিটা, সেই পলিসিও কিন্তু আমরা এখানে গভর্নমেন্টকে ইনফরমেশন দিয়েছি, যে এনবিআর কে বলেছি যে এখানে এই অবস্থা আছে, আপনারা একটা ক্যাটাগরি নিয়ে আসেন যাতে এই দেশে ইম্পোর্ট এক্সপোর্ট সুবিধা। তারপরে ট্যারিফ কমিশনের সাথে আমরা বসেছি, আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা বসেছি। তো সেখানেও আমরা এই জিনিসগুলোর মানে পিন পয়েন্ট অ্যাকুরেট ইনফরমেশন গুলো দিয়েছি যে এটা থেকে এটা আসবে। দেখুন, আমাদের নীতিমালা দিয়েছে, সেই নীতিমালায় কিন্তু গভর্নমেন্ট বলে দিয়েছে যে 8-1 ধারায় বলা আছে, স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের বৈধ আনুষ্ঠানিক আমদানি ব্যতীত সকল ধরনের অনানুষ্ঠানিক আমদানি নিরুৎসাহিত করা হবে। এই যে যে কথাগুলো গভর্নমেন্ট বলে দিয়েছে গোল্ড সেক্টরকে ডেভেলপ করার জন্য, এখানে সম্পূর্ণ অবদান আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী। উনি 18 সালে কিন্তু নিজে উদ্যোগে আমাদের এই নীতিমালাটা দিয়েছেন। এই জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। তা আমরা চাচ্ছি যে দেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এবং নীতিমালা মেনেই যেন আসলে পদক্ষেপগুলো নেওয়া হয় সাধারণ মানুষের স্বার্থে। আমাদের মতো যারা মধ্যবিত্ত মানুষ আছেন, তারা যারা স্বর্ণের দোকানে যে কেনাকাটা করতে পারেন, সেই মানুষগুলির স্বার্থে। অনেক ধন্যবাদ জনাব মাসুদুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।